দুই বন্ধু পড়ালেখা করলো এবং পড়ালেখা শেষ করার পরে ওই গ্রামেই থাকে, তারা কাজিন বা ফ্রেন্ড। তো তারা বলল যে ওরা অনেক বড় হইতে চায়, এখন বড় হওয়ার জন্য ওদের চাকরি দরকার, দুইজনই চাকরি খুঁজতেছে। এরকম সময় গ্রামের মানুষ তাদেরকে বলল যে আমাদের নদী থেকে যে পানি আনতে হয় সেটা অনেক দূরে, আমরা পারি না, তো তোমরা এই পানি এনে দাও, প্রতি বাকেট প্রতি তোমাদেরকে 1 টাকা দিব। ওরা কাজ পেয়ে গেল, সুতরাং দুইজনই খুশি এবং সারাদিন বালতি দিয়ে পানি টানে এবং পানি টানার পরে দিন শেষে যে টাকা আসে দুইজনই খুশি, কিন্তু কাজটা খুব কষ্টের। তো এর মধ্যে একজন বন্ধু চিন্তা করলো যে এত কষ্ট বারবার যে করব, সেটা একটা সহজ সলিউশন কি করা যায়। মানে প্রতিদিনই এই পানি টানবো আর প্রতিদিনই টাকা পাবো, এই প্রসেসটা চলতে পারে না, কিভাবে প্রসেস ডেভেলপ করা যায় বা একটা অটোমেশন আনা যায়। তো সে আরেকটা বন্ধুকে বললো যে দোস্ত চল আমরা একটা পাইপ বিল্ড আপ করি নদী থেকে একদম গ্রাম পর্যন্ত। যখন পাইপটা বিল্ড আপ হয়ে যাবে তখন আমরা গ্রামে বসেই এই পানি বিক্রি করতে পারবো, আমাদের আর বালতি দিয়ে টানা লাগবে না। তো ওই বালতিওয়ালা বন্ধু বলে যে না, এই কাজটা করে রেগুলার টাকা পাচ্ছি, খুব মজায় আছি, এই জব আমি ছাড়তে চাই না। পাইপ বিল্ডিং করতে গেলে আমাদের অর্ধেক সময় পাইপের পিছনে চলে যাবে, উল্টা তার পিছনে আরো টাকা ইনভেস্ট হবে, তো সুতরাং এই লস দিতে পারবো না। মানে সে অ্যাক্টিভ ইনকামের মজায় পড়ে গেছে এবং সে এই প্রতিদিন যে টাকাটা পায় সেটা দিয়ে সে লাইফস্টাইল বাই করা শুরু করছে। সে খাবার দাবার কিনতেছে, ভালো জামা কাপড় কিনা শুরু করলো, সে একটু বাড়ি ঘর করা শুরু করলো। মানে সে এই পুরো অ্যাক্টিভ ইনকামের টাকাটা সে হচ্ছে যেটা যে তার লাইফস্টাইলের পিছনে ব্যয় করলো এবং লাইফস্টাইলের বার্ডেনটা বাড়ায় ফেললো। অন দ্য আদার হ্যান্ড, যে বন্ধু বুদ্ধি দিছিল যে পাইপ বিল্ড আপ করবে, সে কি করলো, তার দিনের অর্ধেক সময় সে পাইপ বিল্ড আপ করে আর সে অর্ধেক সময় সে হচ্ছে যেটা যে পানি টানে, এবং পানি টানার অর্ধেক দিন পানি টানার কারণে সে অর্ধেক দিন টাকা পায়। তো সেই অর্ধেক টাকা দিয়ে আবার পাইপের পিছনে ম্যাটেরিয়াল কিনে ইনভেস্ট করার কারণে সে খুব কষ্টে আছে। মানে একে তো তার ইনকাম অর্ধেক, দুই হচ্ছে সেই অর্ধেক ইনকাম থেকে আবার পাইপের ম্যাটেরিয়ালের পিছনে আরো মাল মশলা কিনতে হচ্ছে। এতে করে যেটা হলো যে তার হাতে একটা টাকার টানাটানি অলওয়েজ আসলো। মানে সে আসলে লাইফস্টাইল বাই করা তো দূরের কথা, ভালো থাকা তো দূরের কথা, মানে সে ওই তার প্রয়োজনীয় খাবার দাবার কিনতেই কষ্ট হচ্ছে, কিন্তু সে বদ্ধপরিকর থাকলো যে ঠিক আছে আর 6 মাস আর 1 বছর এর মধ্যেই পাইপ রেডি হয়ে যাবে। মানে সে তার লাইফস্টাইল বাড়াইলো না, উল্টা সে হচ্ছে যেটা যে একটা পেসিভ জিনিস ডেভেলপ করার পিছনে ইনভেস্টমেন্ট করলো। এরকম করে বছর খানেকের মধ্যে তার পাইপটা রেডি হয়ে গেল। তো 1 বছর পরে যেই লোকটা আসলে তার যে বন্ধুটা, সে আসলে পাইপে কাজ করে নাই, শুধু পানি টানছে, সে প্রচুর টাকা কামায়, সে দামি বাড়ি গাড়ি, তারপরে হচ্ছে জামা কাপড়, হ্যাঁ, এই সব কিছুর পিছনে সে টাকা ব্যয় করছে, তার কোনো সেভিংস নেই, উল্টা হচ্ছে তার একটা ভালো খরচ আছে যেটা মেনটেন করতে আসলে হিমশিম খায়। আর যে আসলে পাইপ বিল্ড আপ করে গ্রাম পর্যন্ত পাইপ নিয়ে আসছে, তার কাছেও কোনো টাকা নাই, কিন্তু সে এই পুরা পাইপের পেছনে টাকাটা ইনভেস্ট করে সে মোটামুটি খুব কষ্টে জীবনযাপন করছে। মানে তার কাছে একটা ভালো জামাও নাই। যখন পাইপটা রেডি হয়ে গেল তখন সে গ্রামের লোকেরা সার্কুলেট করলো যে তোমার এখন থেকে নদী থেকে পানি আনতে হবে না, আমার এই পাইপের মাথার মধ্যে আমি একটা লোক অ্যাপয়েন্ট করে দিচ্ছি, সে তোমাদেরকে প্রতি বালতি প্রতি টাকা দিয়ে পানি বিক্রি করবে। তোমরা এখন গ্রামের মধ্যেই বালতি নিয়ে আসবে, এইখান থেকে অটোমেটিক তুমি পানি বিক্রি করতে পারবা। তো সে একটা লোক অ্যাপয়েন্ট করে দিল, পাইপ দিয়ে পানি আসতেছে এবং সে বালতি বিক্রি করতেছে আর সে ঘুরে ফিরে বেড়াচ্ছে। মানে সে প্যাসিভ ইনকামে চলে গেল, তার আর এখন অ্যাক্টিভ ইনকাম করা লাগতেছে না, হার্ড ওয়ার্ক করা লাগতেছে না। সে প্যাসিভ বিজনেসের যে রিটার্ন ক্যাশ ফ্লো আছে সেই ক্যাশ ফ্লো সে অটোমেটিক পাচ্ছে, এখানে তার আর সময়ও দেয়া লাগতেছে না। আর যেই লোকটা আসলে বালতি দিয়ে পানি টানতো তার বন্ধু, তো এখন যেহেতু পাইপ দিয়েই পানি চলে আসতেছে, গ্রামের লোক তারে চাকরি থেকে বাদ দিয়ে দিল যে ভাই তোমার আর বালতি দিয়ে পানি আনতে হবে না। সে জবলেস হয়ে গেল, সে রিটায়ার হয়ে গেল। অন দ্য আদার হ্যান্ড তার লাইফস্টাইলের কিন্তু অনেক খরচ। হ্যাঁ, এখন এই খরচ মেনটেন করার জন্য ন্যূনতম ইনকামটা আসলে তার নাই, তার যে লাস্ট জবটা ছিল সেটা সে হারাইলো। আর ওই দিক দিয়ে যে পাইপ বিল্ড আপ করছে সে মোটামুটি গায়ে বাতাস লাগায় এখন ঘুরে বেড়াচ্ছে, প্যাসিভ ইনকামের ক্যাশ ফ্লো রিটার্ন এনজয় করতেছে। একদম সেম আমাদের কেরিয়ারে এই সেম জিনিসটা হয়। যখন আমাদের বয়স 24-25-এ আমরা আমাদের কেরিয়ার শুরু করি, তখন আমাদের হাতে আসলে আরো 20-25-30টা বছর থাকে নিজের কেরিয়ারে। এখন যেই লোকগুলি 5-6 বছর জব করে একটা নলেজ গ্যাদার করে ইন্ডাস্ট্রিকে বুঝে সে নিজের বিজনেস দাঁড় করায় ফেলে এবং পরবর্তী 15-20-25 বছর সে নিজের বিজনেসের প্যাসিভ রিটার্ন সে এনজয় করে, তার জন্য আসলে কেরিয়ারের শেষ সময়টা, শুরুটা যদিও কঠিন হয়,
কঠিন এই কারণে, কারণ সে তার স্যালারির অ্যাক্টিভ ইনকামের টাকা সে নিজের ফ্যামিলি বা লাইফস্টাইলের পিছনে না ভেঙে সে হচ্ছে যেটা যে বিজনেস ডেভেলপমেন্টের পিছনে ভাঙে, বাট শেষ বয়সে এই বিজনেস থেকে অটোমেটিক রিটার্ন আসে এবং সেই পেসিভ রিটার্নের ক্যাশ ফ্লোকে এনজয় করতে পারে। লাস্ট বয়সে তার রিটায়ারমেন্টেরও দরকার হয় না, চাকরি করার কাজ করারও দরকার হয় না, উল্টা সে বিজনেসের এই প্রফিট শুধুমাত্র চেক সাইন করে বা হালকা মনিটরিং করে সে হচ্ছে করে এবং লাইফটাকে সে এনজয় করতে পারে। আর যারা আমরা লম্বা সময় জব করে ফেলি, দেখা গেলো যে 20 বছর 25 বছর বা 15-20 বছর জব করে ফেললাম বা 30 বছর জব করে ফেললাম, তার পক্ষে আর এবং জব করার কারণে পদোন্নতি হয়েছে এবং পদোন্নতি হওয়ার কারণে স্যালারি বাড়ছে এবং স্যালারি বাড়ার কারণে লিভিং কস্ট লাইফস্টাইলের লিভিং কস্ট বাড়ছে এবং সেই লাইফস্টাইল এখন বাই করে করে কোনো সেভিংস নাই। আলটিমেটলি তাদের পক্ষে 20-25-30 বছর জব করে ফেললে তাদের পক্ষে আসলে সম্ভব হয় না যে নতুন করে নিজের জন্য কোনো বিজনেস দাঁড় করানো। আলটিমেটলি তারা কখনোই প্যাসিভ ইনকাম এনজয় করতে পারে না লাইফে। আর প্যাসিভ ইনকাম যতদিন এনজয় করতে পারবে না, প্যাসিভ ইনকাম যদি ডেভেলপ না করে, তাহলে তার অবশ্যই অ্যাক্টিভ ইনকামে নির্ভরশীল থাকতে হবে। দ্যাট মিনস 55 বছর বয়স 60 বছর বয়সেও তার ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে দৌড় দিতে হবে, এমডি স্যারের সাথে মিটিং আছে, 5 মিনিট অফিসে দেরি হলে সমস্যা, ইভেন হিউজ রেসপন্সিবিলিটি নিয়ে হিউজ বিজনেস হ্যান্ড ওভার করে অল্প কিছু স্যালারির টাকা পাওয়া যাবে এবং প্রতি মাস মাসের পর মাস বেতন ছাড়া চলার কোনো সুযোগ নাই। হয়তো বা 5 লাখ টাকা স্যালারি হয়েছে, 3.5-4 লাখ টাকা লিভিং কস্ট হয়ে গেছে বউ বাচ্চা ফ্যামিলির সবার, পরের মাসে 5 লাখ টাকা না আসলে কোনোভাবে ফ্যামিলি চলতে পারবে না। তো এই টাইপের একটা সিচুয়েশন আসলে ক্রিয়েট করে যদি লং টার্ম কেউ অ্যাক্টিভ ইনকামের উপর ডিপেন্ডেবল থাকে। থ্যাংক ইউ।